এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পেশাল স্বাদযুক্ত ক্ষীরের পুলির রেসিপি। ক্ষীরের পুলির এই রেসিপিটি ঠিক একই রকমভাবে বানিয়ে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। প্রথমত ক্ষীর বানিয়ে নেওয়ার জন্যে 2 কেজি দুধ নিয়ে লুয়াচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। লুয়াচে রেখে 2 কেজি পরিমাণে দুধ বারবার সর তুলে নিয়ে এরকমভাবে খুব ভালো করে জাল করে নিচ্ছি। ক্ষীরের কালারটা পারফেক্ট পাওয়ার জন্যে আমি চিনি দিয়ে খুব ভালো করে ক্যারামেল করে নিচ্ছি। এর জন্যে গরম কড়াইতে 1/4 কাপ চিনি দিয়ে নিয়েছি। ক্যারামেল তৈরি করে নেওয়ার সময় একদম লুয়াচে রেখে করে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি হলে কিন্তু কালারটা খুব বেশি চলে আসলে তিতো হয়ে যাবে। একদম লুয়াচে রেখে খুব ভালো করে ক্যারামেলটা করে নিচ্ছি। যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে, দুধ জাল করে অন্য একটা চুলায় রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি কালার আসলে কিন্তু তিতো হয়ে যাবে। এর জন্যে ঠিক এমন একটা কালার থাকা অবস্থায় গরম করে রাখা দুধ দিয়ে দিতে হবে। যেহেতু দুধ আমি অন্য একটা চুলায় জাল করে নিচ্ছিলাম, ওই কড়াই থেকে সরটুকু তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। ক্ষীরের টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ কুড়িয়ে নেওয়া নারিকেল। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই খুব ভালো করে জাল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের সামনে থেকে মুখটা কিন্তু আমি খুলে নিয়ে দিয়ে নিয়েছি। প্রতি কেজির জন্যে 200 গ্রাম হিসাব করে দিয়ে দিচ্ছি চিনি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় রান্না করে নিতে নিতে যখন ঠিক এরকম ঘন হয়ে এসেছে, তখন চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে রেখে ক্ষীরটা আমরা খুব ভালো করে করে নিচ্ছি। ঘন হয়ে যখন ঠিক এরকম অবস্থা হয়ে গেছে, এখন আমরা চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে ক্ষীর আমি রেখে দিয়েছি। এখন কিন্তু আর একটু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে গিয়েছে। এগুলো আমরা এভাবে এখন ঢেকে রেখে দিব। পুলি পিঠার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল।
অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে জল আমি খুব ভালো করে গরম করে নিব। গরম জলে চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর একদম দ্রুত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নিয়ে হয় একটি জিপারের ব্যাগে নয়তোবা ঢাকনাযুক্ত একটি বক্সে রেখে দিতে হবে। এখন পুলি পিঠার মিশ্রণ অল্প কিছু নিয়ে হাতে খুব ভালো করে ডলে নিয়ে ছোট রুটির বলের মতন করে নিয়ে হাতের সাহায্যে আমি বাটিগুলো করে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি সাজে বসিয়েও করে নিতে পারেন। আমি যেহেতু হাতে করে নিচ্ছি, বাটিগুলো খুব সুন্দর করে নিচ্ছি। খুব সুন্দর করে বাটিগুলো করে নেওয়ার পর এর মাঝে ক্ষীরের পুরটা দিয়ে নিয়েছি। ক্ষীরের পুরটা দিয়ে নেওয়ার পর পুলি পিঠাগুলো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আপনিও আপনার পছন্দ অনুযায়ী পুলি পিঠাগুলো করে নিতে পারেন। একই রকমভাবে আরেকটি পুলি পিঠা আমি বানিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে বেশ অনেকগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। পুলি পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি রাইস কুকারের বাটিটা দিয়ে নিয়েছি। জলটা খুব ভালো গরম হয়ে গেলে উপরের টেটা দিয়ে দিচ্ছি। উপরের টেটা দিয়ে দেওয়ার পর আমি যে পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম এই টেতে দিয়ে দিচ্ছি। এবার পুলি পিঠাগুলো রাইস কুকারের টেটে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে পিঠাগুলো আমরা তুলে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ঠিক এরকমভাবে প্যাকেট দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে বাইরের ধুলাবালি বা মশা মাছি না পড়তে পারে। আর এই পিঠাগুলো আমরা পিঠা প্রতিযোগিতার জন্য করে নিয়েছিলাম, এর জন্যে খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি। পিঠা প্রতিযোগিতার জন্য আমরা প্রায় 20 আইটেমের মতন পিঠা বানিয়ে নিয়ে বিজয়ী হয়েছিলাম। আর পিঠা প্রতিযোগিতার সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর পিঠা প্রতিযোগিতায় যে সমস্ত পিঠাগুলো আমরা অ্যারেঞ্জ করেছিলাম সবগুলো ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করে দিব, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর একই রকমভাবে আপনিও কিন্তু বাড়িতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন।